সেই পাদানি। এই যে বাংলাদেশের এখন আছি কক্সবাজার সবুলন্ডি কুরুশকুল, এখানে আসলে এখানে যে আসার যে বিষয়টা সেটি হচ্ছে এখানে যে বিশাল বড় যে বায়ু বিদ্যুৎ কেন্দ্র, বাংলাদেশের সবচেয়ে বড় বায়ু বিদ্যুৎ কেন্দ্র। এখানে যে বিদ্যুৎ কেন্দ্র আছে, এই বিদ্যুৎ কেন্দ্র থেকে 60 মেগাওয়াট বিদ্যুৎ প্রতি বছর উৎপাদন হয়। প্রতিনিয়ত এখান থেকে 60 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। এটা বাংলাদেশের যে জাতীয় গ্রেড আছে সেখানে যুক্ত হয় এবং বাংলাদেশ বিশেষ করে কক্সবাজারে মানুষ চাহিদাপূর্ণ হয়ে এবং এটা আপনার জাতীয় গ্রেডে যুক্ত হয়ে যায়। তো আমি বলবো বাংলাদেশ সরকার যদি প্রতিটি জেলার মধ্যে এরকম বায়ু বিদ্যুৎগুলো স্থাপন করা হয়, তাহলে প্রতিটি জেলার যে বিদ্যুতের চাহিদা সেটা পূরণ হবে। এর পাশাপাশি এই বিদ্যুৎগুলো চাইলে অন্য অন্য জেলায় সাপ্লাই করতে পারবে। তো আমি সরকারের উদ্যোক্তা আহ্বান জানাবো এবং কক্সবাজারের বিশেষ করে যারা বায়ু বিদ্যুৎ সংশ্লিষ্ট আছেন বিদ্যুৎ মন্ত্রণালয়, তারাও এখানে এই বায়ু বিদ্যুৎগুলো প্রতিটি জেলায় স্থাপন করে দরকার। ঋণ নিয়ে হলো বিশ্বব্যাংক থেকে আপনার বায়ু বিদ্যুৎগুলো করেন, প্রতিটি জেলার বিদ্যুৎ ঘাটতি পূরণ করেন। আপনাদেরকে আর বিদেশ থেকে বিদ্যুৎ ক্রয় করতে হবে না। বিশেষ করে আদানি গ্রুপ থেকে, ভারতের যে আম্বানি গ্রুপ, সেই আদানি গ্রুপ থেকে আমরা যে বিদ্যুৎ ক্রয় করি কোটি টাকা আমরা ঋণ আছি, সেটা মুক্ত হয়ে যাবে। আমি সরকারকে বলবো প্রতিটি জেলার মধ্যে আপনারা এরকম বায়ু বিদ্যুৎ স্থাপন করেন, প্রতিটি জেলার যে বায়ু বিদ্যুতের চাহিদা সেটা পূরণ করেন। আর তাছাড়া যে সোলার সিস্টেম, প্রতিটি বাড়ির মধ্যে ছাদের মধ্যে যে সোলার সিস্টেম অলরেডি বিভিন্ন প্রজেক্ট চালু হয়েছে, বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান, বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান, গ্রুপ কোম্পানি এবং যারা সচেতন নাগরিক আছে, যাদের ভালো রিভিনিউ আছে, যারা এগুলো বুঝে, যারা এগুলো করার জন্য মন মানসিকতা আছে, অনেকে আমি দেখতেছি সোলার সিস্টেম করে তাদের বাড়ির যে বিদ্যুৎ চাহিদা সেটা পূরণ করে। আরগুলো বিদ্যুৎ তারা বাংলাদেশ সরকার গভর্নমেন্টকে তারা সাপ্লাই করে। তাছাড়া কক্সবাজারের প্রতিটি বিশেষ করে টেকনাফে এবং কুতুবদিয়াতে যে সৌর বিদ্যুৎ সোলার সিস্টেম যে কেন্দ্র আছে, আমি বলবো বাংলা সরকার প্রতিটি উপজেলার মধ্যে আপনাকে একটা সোলার সিস্টেম কেন্দ্র স্থাপন করুন। ওই উপজেলার বিদ্যুৎ ঘাটতিকে ওইখান থেকে পূরণ করুন। আর তাছাড়া বায়ু বিদ্যুৎ করলে প্রত্যেকটা জেলার মধ্যে যে শিল্প কারখানা ইন্ডাস্ট্রি আছে সেগুলো আমি মনে করি সেগুলো মুক্ত হয়ে যাবে। আর তাছাড়া কক্সবাজার আরও অনেক জায়গায় আছে এরকম খালি বিশেষ করে আছে, বিশেষ করে টেকনাফের দিকে যাওয়ার সময় যে হাতের বামে টেকনাফের বিভিন্ন জায়গা আছে যেরকম খালি খালি বড় বড় মাঠ পড়ে থাকে, সেখানেও আপনারা চাইলে এই বিদ্যুতের চাহিদাগুলো যুক্ত করতে। সঠিক প্রচেষ্টা করলে সবই সম্ভব। মানুষ চেষ্টা করলে কমার বেশ টুকিটাকি সবই সম্ভব। ভালো একটা ম্যানেজমেন্ট, ভালো একটা উদ্যোগ, ভালো একটা পরিচালক এবং বিদ্যুৎ মন্ত্রণালয়ে বিশেষ করে যারা আছে তারা যদি এই উদ্যোগটা সুন্দরভাবে নেয়, আমি মনে করি আমি মিরাজ কক্সট্রাভেলার কক্সবাজারের যে প্রত্যন্ত অঞ্চল ঘুরে বেড়ায় এবং কক্সবাজারের যে মানুষের জীবনযাত্রার মান নিয়ে সেই ট্রাভেল রিলেটেড আমি ভিডিও তৈরি করি। তো আমি মনে করি এই বায়ু বিদ্যুৎ যে 60 মেগাওয়াট যে বিদ্যুৎ উৎপাদন হয় এটা জাতীয় গ্রেডে যুক্ত হয়। যুক্ত হওয়ার পরে যেখানে যে বিদ্যুতের যে ঘাটতি আছে সেই চাহিদাটা পূরণ হয়। তো আমি বলবো প্রতিটি জেলায় একটি একটি করে বিদ্যুতের আপনারা বায়ু বিদ্যুতের যে প্ল্যান, যে বিদ্যুতের যে একটা সিস্টেম, সেটা আপনারা প্রতিটি জেলার মধ্যে স্থাপন করুন এবং প্রতিটি জেলার যে বিদ্যুতের চাহিদা সেটা তার থেকে পূর্ণ করে দেন। তাহলে আমাদের কলকারখানার ইন্ডাস্ট্রি যেরকম উৎপাদন হবে সেরকম দেশের জনগণের আয় উন্নতি বেড়ে যাবে ইনশাল্লাহ।